নেই কোনো চাহিদা কিংবা কারিগরি অর্থের বাসনা, শুধু দেশমাতৃকার সাফল্য চায় কানাডার সামিত সোম। তাই তো জুনে সিঙ্গাপুর ম্যাচ নিয়েই রীতিমতো মুখিয়ে আছেন এই মিডফিল্ডার। বেশ জোরে সোরে চলছে সামিতের বাংলাদেশে হওয়ার কার্যক্রম। সব মিলিয়ে বাফুফের সঙ্গে আজ দীর্ঘ আলোচনায় লাল সবুজের জন্য যে মহানুভবতার পরিচয় দিলেন সামিত সোম, তার বিস্তারিত জানবো রিপোর্টে। লাল সবুজের জার্সিতে খেলতে আসছেন কানাডার জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম। গেল কদিন ধরেই বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় খবর এটি। তবে এবার আরো এক মহানুভবতার পরিচয় দিয়ে আবারও খবরের শিরোনাম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এই ফুটবলার। এর আগে গত শুক্রবার দুপুরে লাল সবুজের জার্সিতে খেলার বিষয়ে বাফুফের কাছে নিজের সিদ্ধান্ত প্রকাশ করেন সামিত। যদিও 2022 সাল থেকেই সামিতকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল বাংলার ফুটবল সমর্থকরা। শুক্রবারের সেই সিদ্ধান্তে বাংলাদেশের হয়ে খেলার সবুজ সংকেতটা দিয়েই দিয়েছেন কানাডার প্রিমিয়ার লিগে দুটি ছড়ানো এই বংশোদ্ভূত বাংলাদেশি। এরপর আরেক দফায় সামিতের সাথে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষমেশ নানা ব্যস্ততায় সেটি আর সম্ভব হয়নি। তবে তার ঠিক 3 দিন পর আজ সকালে সামিতের সঙ্গে বহুল আকাঙ্ক্ষিত সেই আলোচনা সেরেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আর সেই আলোচনাতেই এবার দেশের জন্য মহানুভবতার পরিচয় দিলেন সামিত। প্রায় আধা ঘন্টা যাবৎ চলা এই আলোচনায় বাফুফের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বাংলাদেশের হয়ে খেলার জন্য সামিতের বিশেষ কোনো চাহিদা আছে কিনা। এমনকি ফাহাদ করিমের ভাষ্যমতে বেশ কয়েকবারই উঠানো হয় বিষয়টি। তবে একবারও নিজের কোনো চাহিদার কথাই বলেননি বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। তিনি চাইলেই হয়তো তার যে কোনো চাহিদা পূরণে নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করত ফেডারেশন। বরং চাহিদাকে তুচ্ছ করে সামিতের অপেক্ষা কেবল বাংলাদেশের হয়ে খেলার। এমনকি সিঙ্গাপুরের বিপক্ষে জুনের ম্যাচেই লাল সবুজের জার্সিতে নিজের অভিষেকের জন্য মুখিয়ে আছেন তিনি। তাই এতদিন ধরে সঠিক মানুষটার অপেক্ষাতেই ছিলেন ভক্তরা, এটুকু তো বলাই চলে, যার কাছে চাহিদার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেশমাতৃকার সাফল্য। এর আগে একই মহানুভবতার পরিচয় দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। তিনিও ছুটে এসেছিলেন শুধু নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন বলেই। তার ক্ষেত্রেও ছিল না চাহিদার বিন্দুমাত্র বালায়। যদিও সারা বিশ্বে জাতীয় দলের ফুটবলাররা তেমন অর্থকরী পান না, তবে সামর্থ্য ও নীতিমালা ভেদে ফুটবলারদের সম্মানী কিংবা বিশেষ সুযোগ সুবিধাও দিয়ে থাকে ফেডারেশন। এর আগে হামজা চৌধুরীকে দেয়া হয়েছিল ইংল্যান্ড বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাস টিকিট। সামিতের ক্ষেত্রেও হয়তো এমনটাই করবে বাফুফে। এদিকে আজকের এই আলোচনায় শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নিয়েও সামিতের সাথে কথা হয়েছে বাফুফের। তাছাড়া সামিতের পক্ষ থেকেও বলা হয়েছে 10 জুনের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। এশিয়ান কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু কিছুটা দেরিতে, তাই সেগুলোর জন্য ক্লাব ও কোচের সাথে কথা বলেই দিনক্ষণ ঠিক করার কথা হয়েছে আলোচনায়। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হলে 3 জুনের মধ্যেই সামিতের সকল আনুষ্ঠানিকতা সারতে হবে বাফুফের। তাই আজকের আলোচনায় পাসপোর্ট ইস্যুতেও জোর দিয়েছেন সামিত। বাফুফে কর্তার ভাষ্যমতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে সামিতের জন্ম নিবন্ধনের, যা শেষ হবে খুব শীঘ্রই। এরপরই কানাডায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের আবেদন ঠুকবেন সামিত। এছাড়া পাসপোর্ট তৈরি হওয়ার পর বাকি প্রক্রিয়াগুলোও খুব দ্রুত গতিতেই সারতে চায় বাফুফে। তাই হামজা জামালদের সাথে সামিতের লাল সবুজের জার্সিতে খেলা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবে বাংলার ফুটবল প্রেমীরা।